ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ y equal to ex a cos x প্লাস b sin x। এটা অনেকবার বোর্ডে আসছে এনটিআরসিএ আমার 2008 এনটিআরসিএ 2008, তারপর হচ্ছে 13, তারপর 17, অনেকগুলা বোর্ডে আসছে। তো সেম ভাবে তাহলে আমাদেরকে এই এক্সটাকে তাড়াই যতবার খুশি ততবার করে 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 যতক্ষণ পর্যন্ত আমরা এটা ভ্যালু বসাইতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা কাজটা করে যাব। তো খুবই সহজ কাজ। এটার আগে আমাদের যে দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে ইউভি মেথডটা লাগবে। ইউভি মেথড হচ্ছে যে ডেরিভেটিভের, আশা করি পারার কথা, তারপর আমি বলতেছি ডিডিএক্স অফ ইউভি। তাহলে ব্যাপারটা হচ্ছে যে দুইটা ফাংশন ইউভি যদি আলাদা আলাদা ফাংশন হয়, তো আলাদা ফাংশন হলে যদি কোনো একটা ফাংশন বানানো না যায়, ইউ একটা ফাংশন ভি একটা ফাংশন, তখন একবার ইউ কে বাইরে রেখে ডিডিএক্স অফ ভি প্লাস ভি কে বাইরে রেখে ডিডিএক্স অফ ইউ, আমরা এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব। ওকে, আওয়ার গিভেন ইকুয়েশন সলিউশন given y equal to ex a cos x plus b sin x। ঠিক আছে, তো আমরা দুইটাকে একসাথে করে ফেলি। a ex cos x গুণ করে দিলাম cos x plus b ex sin x। এবার আমরা ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েটিং with respect to x on both side। তো ডিফারেন্সিয়েশন করলে dy dx। এখন এখানে এটা তো কনস্ট্যান্ট, আমি একটু দেখাই, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা বাইরে লিখলাম ddx অফ ex cos x প্লাস বিটাকেও বাইরে লিখলাম ddx অফ ex sin x। তো এখন আমার ইউবি মেথডটা অ্যাপ্লাই করতে হবে। কেন ইউবি মেথড অ্যাপ্লাই করতে হবে? কারণ হচ্ছে যে আমার এখানে দুইটা ফাংশন, ex একটা ফাংশন, cos x একটা ফাংশন, ex একটা ফাংশন, cos x একটা ফাংশন। যেটা আমরা যখন বুঝে যাবো তখন আমরা শর্টকাটে করে ফেলবো, এক লাইনে করে ফেলবো। প্রথমটার জন্য আমি একটু ডেসক্রাইব করে দেখাচ্ছি। এ তাও একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা লাগবে। আচ্ছা, ex কে রাখলাম, ex কে রেখে cos x কে করলে মাইনাস sin x, আর cos x কে রাখলাম, cos x কে রাখলে ex কে করলে ex এর ডেরিভেটিভ ex, তার মানে ex cos x সেমই থাকলো, প্লাস এখানে b কে সেম, ex কে রেখে sin x কে করলে ex cos x প্লাস sin x কে রেখে ex sin x। এরপর আমরা গুণ করে দিই মাইনাস a ex sin x প্লাস a ex cos x প্লাস b ex cos x, তারপর প্লাস বি ex sin x। জাস্ট আমরা ইউভি মেথড অ্যাপ্লাই করলাম, ইউভি মেথড এরপর এ বি দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম। এখন দেখো কোনোটা সমান মান বসানো যায় কিনা, ওয়াই সমান মান বসানো যায় না। এখানে কি কি আছে, ax cos x প্লাস বি ex sin x, এটা ইকুয়াল টু আছে যে আমার ওয়াই, তাহলে এ ওয়াই এর ভ্যালু বসানোর জন্য ax cos x প্লাস বি ex sin x, এই দুইটাই মিলাই আমি ওয়াই ইনপুট দিতে পারি। তাহলে কোনটা কোনটা, এটা আর এটা মিলাই, সরি এটা আর এটা মিলাই হচ্ছে যে aex cos x bex sin x, এতটুকু সমান আমি বসাইতে পারি ওয়াই। কোনো ভুল টুল করছে কিনা একটু দেখি। না, ভুল করে নাই, ঠিক আছে, মাইনাস ex sin x, ওকে ফাইন। এরপরে তাহলে এটা হচ্ছে dy dx, তাহলে এখনো কিন্তু কি রয়ে গেছে আমার, x এর টার্ম রয়ে গেছে, এটাকে রিপ্লেস করতে হবে। তো এটা তাড়ানোর জন্য এখন তাহলে আমরা এটাকে এখন আবার ডেরিভেটিভ করব। তো আবার ডেরিভেটিভ যদি করি,
কে আমরা একটু সাজায় লিখতে পারি। একটু সাজায় লিখলে তাহলে কাজটা আমাদের ইজি হবে। বই সবসময় ব্রিলিয়ান্ট। তারা জানে কোন কাজটা শর্টকাটে করলে কি হয়ে যাবে। আমরা এটাকে একটু টাকে কমন আনিয়ে মাইনাস a sin x প্লাস b cos x আসার কথা। মিস্টেক করলাম কোথায় আমি? bex cos x, হ্যাঁ ঠিক আছে, এটা cos x হবে, সরি। bex cos x প্লাস y। ওকে, আমাদের কাজ শেষ। আমরা এখনো ডেরিভেটিভ করব না, ডেরিভেটিভ পরের লাইনে করব। ডিডি, এবার আমরা ডেরিভেটিভ করি অ্যাগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স স্কোয়ার। তো ঠিক আছে, এখন ডেরিভেটিভ করলে তার মানে হচ্ছে যে এটা একটা ফাংশন, এক্স একটা ফাংশন, এটা আরেকটা ফাংশন। তাহলে দুইটাকে আলাদা আলাদা করি। তো প্রথম এক্স রেখে দিয়ে এটাকে করব, তারপর এটা রেখে দিয়ে এক্স কে করব, আর ওয়াই কেও একবার করব। তাহলে ব্যাপারটা হচ্ছে যে কি, এক্স থাকি গেল মাইনাস এ কজ এক্স হইল, বি মাইনাস বি সাইন এক্স হয়ে গেল। আর এটাকে আবার রেখে দিয়ে এক্স কে করলে একই জিনিস থাকবে, এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স প্লাস ডিওয়াই ডিএক্স। ওকে, ওয়াই কে করলে ডিওয়াই ডিএক্স। এই ওয়াইটাকে যখন আমরা ডেরিভেটিভ করব, তাহলে এক্স এর সাপেক্ষে আবার করলে আবার ডিওয়াই ডিএক্স। আর এখানে একবার ইউবি মেথড করলাম, ইএক্স কে বাইরে রাখলাম, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলাম, আবার ইএক্স এটাকে পুরোটাকে রেখে দিয়ে ইএক্স কে একবার ডিফারেন্সিয়েশন করলাম। ইএক্স এর ডিফারেন্সিয়েশন তো ইএক্স আমরা জানি। এখন আমরা একটু শর্টকাটে কি ভ্যালু বসানো যায় সেটা একটু দেখতে হবে। তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, আমরা আবার ভ্যালু বসাই দিতে পারি। ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বসাইলে লাভ হবে কোনো? আমরা এই জায়গাগুলোতে একটু ভ্যালু বসাবো। যেমন আমার ওয়াই এর ভ্যালু ছিল কি, ওয়াই এর ভ্যালু ছিল হচ্ছে যে y equal to a e cos ex cos x plus b ex sin x। জাস্ট এখানে ভ্যালুটা, এখানে যদি দেখো, এখানে যদি আমরা মাইনাস কমন নিয়ে ফেলি, মাইনাস কমন হলে এটা কিন্তু সেম হয়ে যাচ্ছে। তো আমরা এখানে কাজগুলো করে ফেলি, মাইনাস কমন নিয়ে। তাহলে এটা মাইনাস কমন নিলে মাইনাস ex কি আলটিমেটলি y হবে লিখতে, আর ঝামেলা করলে এটার ভ্যালু বসা দিতে পারি। এটার ভ্যালু হচ্ছে যে dy dx, এই যে এখানে dy dx মাইনাস y, dy dx মাইনাস ওয়াই, আর আলটিমেটলি ডিওয়াই ডিএক্স তো আমার আছে। এখন দেখো টোটাল ফাংশনটা কিন্তু নাই। এই কজ এক্স মানে কনস্ট্যান্ট গুলো চলে যেতে হবে। আমার টোটাল কনস্ট্যান্ট কি ছিল, এ বি কিন্তু ব্যানিশ হয়ে গেছে। কনস্ট্যান্ট ভ্যালু বসে দিতে পারলে কাজ শেষ। টু ডিওয়াই ডিএক্স মাইনাস টু ওয়াই, সাজা লিখতে পারি একটা লাইন। সো ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। এটাই হচ্ছে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যে মানে যে কোনোভাবে কতবার ডিফারেন্সিয়েশন করব, মেইন কাজ হচ্ছে যে যেন আমার কনস্ট্যান্ট গুলা আর না থাকে। তাহলে এখানে কনস্ট্যান্ট কি কি আছে, এখানে কনস্ট্যান্ট আছে এ বি। তাহলে এ বিটাকে যে কোনোভাবে আমার তাড়াইতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই বি কে তাড়াইতে পারলে তাহলে আমার কাজ শেষ। এরপর আমরা চাইলে আরেকটা প্রবলেম সলভ করতে পারি।